কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহাবাণী হিসাবে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহাবাণী, বান্দার মুক্তির জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর একটা কথা বক্তব্য আমার আল্লাহ বান্দার জন্য দিবে না। কথা বলুন ঠিক কিনা? আসবে কি আর কিছু? কথা বলেন। এই কোরআনের পরে আর কোনো কিতাব আছে? জোরে বলেন একটু। যদি আসতে বলি তাহলে ইমানের দুর্বলতা থাকে। এই কোরআনের পথে পরে আর কোনো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আছে কি? নেই। লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী কিংবা কোনো রাসূল নাই। এবং এটাই হলো সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব। এটা হলো কনক্লুশন সকল আসমানি কিতাবের একটা সারাংশ, একটা নির্যাস হলো এই কোরআন। ভাইরা, সেই কোরআন আমরা সবাই মানতে রাজি আছি না নেই? আছে কিনা? এই কোরআন কি কোনো গোষ্ঠীর জন্য, কোনো দলের জন্য, কোনো দেশের জন্য? না, নিশ্চয়ই না। এই কোরআন হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য আল্লাহ নাযিল করেছে কোরআন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন এবং কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা চূড়ান্ত দলিল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন আল্লাহ নবীর পরে নাযিল করলেন এমন একটা সময়, যে সময় আমার নবীর বয়স 40 বছর কোটায় পৌঁছায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন একটা শিক্ষা ডিপার্টমেন্ট, এমন একটা কলেজে, এমন একটা বিশ্ববিদ্যালয় তার নবীকে ডাক দিলেন। আমার নবীর বিশ্ববিদ্যালয় ছিল মক্কা শরীফের অদূর হেরা পর্বতের গুহা। হাইনা বালাগার বাইনা সানা, আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে নাযিল করেছেন এই কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? জিবরিল আমিন আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হলো, জন্মের দিন থেকে শুরু করে মক্কার কাফের যারা ছিল, বেঈমান যারা ছিল, দলমত নির্বিশেষে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা আরবের মক্কা নগরীতে প্রত্যেকটা গোত্র আমার নবীকে বলতো ভালো মানুষ, বলতো আলামিন, বিশ্ব শ্রেষ্ঠতা আমার আদার, ভালো মানুষ বলতো যে মানুষগুলো আমার নবীকে। কিন্তু যেদিন আল্লাহ কোরআন নাযিল করেছেন আমার নবীর পরে, আমার বন্ধুরা, কোরআন নাযিল হওয়ার দিন থেকে গোটা জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল যে নবীর ভিতরে কোনো অন্যায় ত্রুটি তারা খুঁজে পায় নাই। এই কোরআন নাযিল হওয়ার পরে ওরা আমার নবীকে বলেছিল পাগল, গণক, জাদুকর। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, রাসূল কি পাগল ছিল? বলেন, পাগল ছিল, কবি ছিল, গণক ছিল, জাদুকর ছিল? এর প্রত্যেকটা প্রতিবাদ আল্লাহ কোরআন শরীফে সূরা হাক্কা, সূরা বিভিন্ন সূরায়, যে সূরা ইয়াসিনে আল্লাহ প্রতিবাদ করেছেন আমার রাসূল পাগল না, কবি না, জাদুকর না, গণক না, এই ধরনের কোন বিদ্যা আমি আমার রাসূলকে শিক্ষা দেইনি। হে মক্কাবাসী, 40 বছর আগ পর্যন্ত একজন আমার রাসূলকে তোমরা পাগল, গণক, কবি, জাদুকর বলনি। আজকে আমার রাসূল তোমাদের প্রতিবেশী ছিল কিন্তু পাগল বলনি, তোমরা পাগল বলেছো এখন, যে একমাত্র কোরআনের কারণে, কোরআনটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীর পর আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। জিবরিল আমিন বললেন যে কোরআন মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন জিবরাইল মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না, কি পড়বো আমার কোনো কিছু জানা নাই। তিনবার করে জিবরিল আমিন যখন বলেন ইকরা মুহাম্মদ, আল্লাহ রাসূল বলেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না, আমি জানি না কিছু। জিবরিল আমিন আমার নবীকে বুকের সঙ্গে ধারণ করলেন, আলিঙ্গন করলেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যা বলি আমার জবানের সাথে আপনি আপনার জবানটাকে একটু সঞ্চালন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া
রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কোরআন শোনার পরে আল্লাহু আকবার জবানের শক্তি দিয়ে যদি বলা যায়, বাইহাকি শরীফের হাদিসে নবী আমার বলেন, কোরআন শোনার পরে আল্লাহু আকবার জবানের শক্তি দিয়ে যে বান্দা বান্দিরা বলবে, আমার আল্লাহ বলেছেন আমার ভাইরা, যতদিন পর্যন্ত বেচারা বেঁচে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর নামে তাকবীর দেওয়ার কারণে তার চেহারার জ্যোতিটা কোনোদিন নষ্ট করবে না। 2 নম্বর লাভ, কোরআন শোনার পরে আল্লাহু আকবার বললে পরে